বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতাকে আমি কেন মূর্খ বলি? তোমরা দয়া করে ভিডিওটা দেখো। তোমরা তো আল্লাহর কোরআন এবং আল্লাহর আইন, আল্লাহর বিধিনিষেধই মানো না। সাধারণ মানুষ কি নিজে কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ ছাড়া? প্রশ্ন। দেখো কি কোরআনের দৃষ্টিতে এটা কি? সাধারণ মানুষ আল্লাহর বিধান বা রাষ্ট্রের আইন ছাড়া নিজে কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না। ইসলামিক দৃষ্টিকোণ এবং আধুনিক রাষ্ট্রীয় আইন উভয় ক্ষেত্রেই এটি প্রযোজ্য। ইসলামী দৃষ্টিকোণ থেকে বিচার কেবল শাসকের। ইসলামে বিচার বা শাস্তি কার্যকর করার অধিকার কেবলমাত্র রাষ্ট্রের শাসক, উলিল আমর, আদালত বা বিচারকের। এই ক্ষমতা সাধারণ জনগণের হাতে নেই। সীমা লঙ্ঘন নিষিদ্ধ। যদি কোনো সাধারণ ব্যক্তি নিজে হাতে আইন তুলে নেয় এবং কাউকে শাস্তি দেয়, তবে সে নিজেই আল্লাহর সীমা লঙ্ঘনকারী, জালিম হিসেবে গণ্য হতে পারে। প্রতিশোধ বা কিসাস, যদিও কিছু ক্ষেত্রে যেমন হত্যার ক্ষেত্রে কিসাস, প্রতিশোধ বা দিয়াত, রক্তমূল্য এর বিধান রয়েছে, তবুও তা কার্যকর করতে হয় আদালতের মাধ্যমে, ব্যক্তিগতভাবে নয়। যেমনটা কিছুদিন আগে আফগানিস্তানে ঘটেছে। আধুনিক রাষ্ট্রীয় আইন অনুসারে আইনের শাসন। আধুনিক রাষ্ট্রে আইন ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব শুধুমাত্র সরকার ও বিচার বিভাগের। আইন হাতে তুলে নেওয়া অপরাধ। সাধারণ মানুষ যদি কাউকে শাস্তি দেয় বা আক্রমণ করে, তবে এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। সংক্ষেপে, সাধারণ মানুষের হাতে ব্যক্তিগতভাবে কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। শাস্তি দেওয়ার ক্ষমতাটি হয় আল্লাহর বিচার ব্যবস্থার মাধ্যমে ইসলামী রাষ্ট্রে, নয়তো রাষ্ট্রের প্রতিটি আদালতের মাধ্যমে আধুনিক রাষ্ট্রে কার্যকর হয়।